ধন্যবাদ রিশাদ। আমি সকাল থেকেই নতুন বাজারে রয়েছি। কিছুটা স্বস্তির খবর দিয়ে আপনাকে শুরু করতে চাই। গত সপ্তাহে ডিমের দাম ডজনে বেড়েছিল 10 টাকা, সেটি এই সপ্তাহে কিন্তু 10 থেকে 15 টাকা কমেছে। ডিমের ডজন প্রতি বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা। এবং সবজির দর যেটি আপনাকে জানিয়েছিলাম যে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, গত সপ্তাহে ছিল 240 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। এবং তাল বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা, পটল 60 টাকা কেজি, ঢেঁড়স 100 টাকা কেজি। যেহেতু শীতকালীন সবজি বাজারে কিছুটা আসতে শুরু করেছে, শিম বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, কাঁকরোল বিক্রি হচ্ছে 120 টাকা, মান ভেদে করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, ফুলকপি বাঁধাকপি আকার বেঁধে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা প্রতি পিস। কিছুটা স্বস্তিতে মিলছে পেঁপে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে শীতকালীন সবজি এখনো পুরোপুরি আসা শুরু করেনি, তাই সবজির দাম আসলে 60 থেকে 80 টাকার মধ্যে রয়েছে। এবং যেহেতু গত সপ্তাহের তুলনায় আসলে সবজির দাম অনেকটাই কমেছে বলে দাবি বিক্রেতাদের। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন পিরোজপুরে, চলে যাচ্ছি মোস্তফার কাছে। মোস্তফা, জানাবেন পিরোজপুরের বাজার পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি পিরোজপুর পৌরসভার যে এখানে দাঁড়িয়ে আছি, তো এখানে আসলে গত সপ্তাহ থেকে দাম কিছুটা কম। এখানে যে যেমন ফুলকপি প্রতি কেজি এখানে আজকে বিক্রি হচ্ছে 90 টাকা, মূলা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, যেটা গত সপ্তাহে ছিল 50 টাকা। এবং এখানে আজকে শিম এখানে আজকে বিক্রি হচ্ছে 90 টাকা, যেটা গত সপ্তাহের থেকে প্রায় 30 টাকা করে কেজিতে কম বিক্রি হচ্ছে। তো আসলে এখানে আজকে শুক্রবারের বাজার হওয়াতে সরবরাহ একটু বেশি। এবং আমি এখানকার যারা কৃষকরা আছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে মূলত এখন থেকে প্রতি বাজারেই শীতের সবজি ধীরে ধীরে বাড়ছে এবং দাম কিছুটা কমা শুরু করছে এখান থেকে। তো আসলে পিরোজপুরের যে বাজারটি রয়েছে এখানে শীতের যে সবজিগুলো আছে, এখানে এই সবজিগুলো মূলত পিরোজপুর থেকে এবং খুলনা থেকে আসাতে কিছু কিছু সবজির দাম স্বাভাবিক থেকে একটু বেশি মনে হয়। তো এখানে আরেকটি জিনিস আমি একটু জানিয়ে রাখি যে পিরোজপুরের যে বাজারটি রয়েছে, এখানে মূলত যে বিভিন্ন ধরনের সবজির যে বাজারটি আছে, এখানে মূলত সবজিটি প্রতি সপ্তাহেই দামটা কিছুটা করে কমছে এবং আশা করছি যে সামনের সপ্তাহে আরো কিছুটা দাম কমে যাবে। তো পিরোজপুরের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে রিশাদ। ধন্যবাদ মোস্তফা। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক যেই পাইকারি সবজির হাটটি রয়েছে, সেই হাটটিতে আপনাকে যদি একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে দেখবেন এখানে সকাল থেকে যেমনটি দেখেছি কৃষকরা তাদের ক্ষেত থেকে যে সবজি রয়েছে শীতের আগাম সবজি নিয়ে কিন্তু এই হাটে এসেছেন এবং একই সাথে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার যারা রয়েছেন তারা এখানে এসে কিন্তু সরাসরি এই সবজিগুলো সংগ্রহ করে থাকেন। এখানে আমরা যেমনটি দেখেছি শীতের আগাম সবজি লাউ, সিম এবং একই সাথে কাঁকরোল, অন্যান্য যে সকল সবজি রয়েছেন মূলা থেকে শুরু করে সকল সবজি কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে। একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি যে নরসিংদীতে উৎপাদিত সবজি কিন্তু স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে রপ্তানি হয়ে থাকে। আমরা একজন কৃষকের কাছে জানতে চাইবো যে এখানে কি কি বেচা কেনা করেন। এখানে আপনার আছে বরবটি, কাঁকরোল, সিম, জালি, লাউ, এগুলো সবই পাওয়া যায়। ভেন্ডি আছে, তারপরে সকল ধরনের সবজি এখানে পাওয়া যায়। মানে টোটাল বাংলাদেশে যা সবজি উৎপাদন হয় সকল সবজি এখানে পাওয়া যায়। দাম কিরকম? দাম বর্তমানে একবারে কম, একবারে সস্তা। যেমন বরবটির কেজি 20 টাকা, কুমড়া ভালো একটা কুমড়া আপনি 2-3 কেজির একটা কুমড়া আপনি 40 টাকা 50 টাকা। তারপরে আছে লাউ 20 থেকে 30 টাকা লাউর পিস। তারপরে আপনার মূলা আছে, এরপরে শসা আছে, শসা 30 টাকা কেজি মাত্র বিক্রি হইলো। তারপরে ভেন্ডি আছে, ভেন্ডি আপনার
25 টাকা 30 টাকা কেজি বিক্রি হইতেছে। এরকম ওই সবজির বাজার একবারে কম, যেমন পেঁপে আছে, পেঁপের বাজার তো যেমনটি শুনছিলেন এখানে কৃষকরা যেমনটি বলছিলেন, তারা কিন্তু সকাল থেকেই নিয়ে এখানে পাইকারি যেই সবজির হাট রয়েছে সেখানে তাদের সবজিগুলো নিয়ে কিন্তু বেচা কেনা করে থাকেন। তো নরসিংদী থেকে এই ছিল আমার কাছে পাইকারি হাট থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে রিশাদ হাসানের কাছে। রিশাদ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।